বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গোটা দুনিয়ার মানুষ, মনে রাখো তোমাদের অজান্তে যে সমস্ত গুনাহ হয়ে যাবে, যে সমস্ত পাপ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিকভাবে মনের থেকে যদি তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণ করিয়া সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমি গুনাহ করব, কতক্ষণ পর পর তওবা করব, আমি সারাদিন নামাজ পড়বো না, রাত্রেবেলা বলবো আল্লাহ আমি তওবা করলাম আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিব। এইরকম ব্যাখ্যা নবীজির কোনো হাদিসের মধ্যে নাই, উলামায়ে কেরামদের কোনো কিতাবের মধ্যে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমাদের গুনাহ মাফ করব, এর অর্থ বান্দাদেরকে সাহস দিয়েছেন যে তোমরা গুনাহ করিও না। দুনিয়াতে চলতে গিয়ে হঠাৎ যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহ সম্পর্কে তওবা করবা আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার বান্দা বান্দি, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই রমজানের রোজা যদি কেউ না রাখে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই সমস্ত কুখ্যাত মুসলমান কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সঠিকভাবে হিসাব দিতে পারবে না। রোজা না রাখার অপরাধে গুনাহগার হইয়া জাহান্নামে যেতে হবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, সায়াকুনু ইখতিলাফান কাসীরা। ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে তোমরা পরস্পরে আসতে থাকবা, কিয়ামত যতক্ষণ হবে ততই তোমরা ইখতিলাফ দেখতে পারবা। এই হুজুর একরকম ফতোয়া দেন, আরেক হুজুর আরেক রকম ফতোয়া দেন। এই মুসলমান একরকম বলে, অন্য মুসলমান একরকম বলে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে ইখতিলাফ আর ইখতিলাফ এমন ভাবে বাড়তে থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মত মুসলমান ৭৩ ভাগে বিভক্ত হইয়া যাবে। কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেন এই ৭৩ ভাগের মধ্যে ৭২ ভাগ যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। শুধুমাত্র একদল মুসলমান সোজা জান্নাতে চলে যাবে। ৭২ ভাগের মধ্যে ৭৩ ভাগের মধ্যে ৭২ ভাগ যদি মুসলমান জাহান্নামে যায় আর মাত্র ১ ভাগ মুসলমান যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। এবং কি এই সায়াকুনু ইখতিলাফান কাসীরা, এই আরবি শব্দটা বিশ্বাস করেন, এটা এখন আমার মুখ দিয়ে বের হইতেছে, সত্যিকার অর্থে এটা আমার নবীজির মুখ থেকে বাইর হইছে। এই বাইর হওয়ার পরে সাহাবায়ে কেরামরা শুনছেন, তারা মুখস্থ করে রাখছেন, তারা অন্যদেরকে শোনাইছেন, অন্যরা আবার অন্যদেরকে শোনাইছেন। এইভাবে শোনাইতে শোনাইতে কেউ কেউ আবার কিতাবে লিখছেন। কিতাবে লিখতে লিখতে আজও পর্যন্ত আমাদের কাছে আসছে। আসলে এই কথাটা হাজার হাজার আলেমদের মুখ দিয়ে বাইর হয়। কথাটা আসলে আলেমদের না, কথাটা হচ্ছে আপনার আমার পিয়ারা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। গত শুক্রবার বলেছিলাম, বর্তমান পৃথিবীতে একটা ইখতিলাফ, সেটা হচ্ছে আহলে হাদিসের ইখতিলাফ। তারা আমাদেরকে প্রশ্ন করে, শবে বরাত কোন কোরআন হাদিসের মধ্যে নাই। কি দাবি করে বলেন? শবে বরাত কোরআন হাদিসে নাই। এখন পাবলিককে আরেকটু সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে শবে কদর কোরআন শরীফে আছে, শবে বরাত কোরআন শরীফে নাই। বুঝা রেখে কি কয়, শবে বরাত কোরআন শরীফে নাই, শবে কদর কোরআন শরীফের মধ্যে আছে। এখন আমি বলি, ভাই শবে বরাত যেমন কোরআন হাদিসে নাই, শবে কদর কোরআন হাদিসের মধ্যে নাই। বুঝা রেখেন,
শবে বরাত যেমন কোরআন হাদিসে নাই, শবে কদর কোরআন হাদিসে নাই। কেন নাই? গত শুক্রবারে বলেছিলাম টুপি বাংলা ভাষা, আরবিতে বলা হয় কলাম সুয়াতুন। তাহলে এই টুপির কথা কোরআন হাদিসে থাকলে কি টুপি থাকবে না কলাম সুয়াতুন থাকবে? কলাম সুয়াতুন থাকবে। পাগড়ি আরবি হচ্ছে ইমামাতুন, আর বাংলাতে বলি পাগড়ি। কোরআন হাদিসে থাকলে আরবি শব্দ থাকবে যে ইমামাতুন থাকবে, পাগড়ি শব্দ থাকবে না। আমরা বলি নামাজ, আজকে জুমার নামাজ পড়তে আসছি, এই যে নামাজ শব্দটা বলতেছি, নামাজ কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে আছে সালাত। কোরআন হাদিসে কি? আমরা বলি রমজান মাসে আমরা রোজা রাখি, রোজা কোরআন হাদিসে নাই, আছে সিয়াম, আছে কি? তাহলে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে কদর কোরআন হাদিসে আছে। আসলে ভাই শবে বরাত যেমন ফার্সি, শবে কদর ফার্সি, তাহলে এই ফার্সিতে কি কোরআন হাদিসে আছে? তাহলে শবে বরাত তো কোরআন হাদিসে নাই, শবে কদর কোরআন হাদিসে নাই। তবে এগুলির অন্য ভাষায় আছে, এগুলি অন্য ভাষায় আছে। কেমন আছে আমি দেখি। আমাদের একজন আলেম আল্লামা মুফতি দেলওয়ার হোসেন সাহেব, আমার এই জান্নাত মিডিয়ার মধ্যে হুজুরের ভিডিওটা আপলোড দিছি। হুজুরের নোট কইরা সামনে বৈশা ভিডিও করছেন যে শবে বরাত কোরআন হাদিসে আছে কিনা। হুজুর তো বড় আলেম, হুজুর বড় গবেষণাগার আছে, ওনাদের লেকচার আমাদের জন্য দিলের খোরাক। হুজুর বলতেছেন যে আমি ক্ষুদ্র মানুষ, অল্প কয়েকদিন শবে বরাত সম্পর্কে কোরআন হাদিস ঘাইটা 70টা কিতাবের মধ্যে পাইছি। কয়টা কিতাবে? কি সম্পর্কে পাইছে? শবে বরাত সম্পর্কে। হ্যাঁ, শবে বরাত পায় নাই, পাইছে লাইলাতুম মিন নিসফি শাবান। পাইছে কি? লাইলাতুম মিন নিসফি শাবান, মানে শাবান মাসের 15তম রজনীর যে ফজিলত ওইগুলি পাইছে। লাইলাতুম মিন নিসফি শাবান কোরআন হাদিসে আছে, কিন্তু শবে বরাত কোরআন হাদিসে নাই। আবার শবে কদর কোরআনের মধ্যে নাই, কোরআনের মধ্যে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর কোরআন হাদিসে, কোরআন শরীফে আছে। কোরআন হাদিসে আছে কি? লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরই বাংলাদেশের মুসলমানরা শবে কদর কয়, আর লাইলাতুম মিন নিসফি শাবান বাংলাদেশের মুসলমানরা শবে বরাত কয়। বুঝে আসছে না? আপনি আমাকে বললেন যে হুজুর আমার মোবাইলটা নিয়ে আসেন, তাহলে এই মোবাইল বলতে আমি জানি আপনার টাচ মোবাইল আছে, তাহলে টাচ মোবাইল শব্দটা উল্লেখ না করলো আমি বুঝছি মোবাইলটা নিয়ে আসেন মানে কি টাচ মোবাইলটা নিয়ে আসেন। এটা পরিবেশের মাধ্যমে বোঝা যায়। এখন গত সপ্তাহে কয়েকটা হাদিস পড়েছি, আজকে একই হাদিস, প্রত্যেকটা হাদিসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, নেটের মধ্যে আরো অনেক আছে, কিন্তু 8টা শব্দ 8টা হাদিস আমি উপস্থিত করেছি। সবগুলোর মধ্যে লাইলাতুম মিন নিসফি শাবান শব্দটা আছে। লাইলাতুম মিন নিসফি শাবান শব্দটা আছে, মানে শাবান মাসের 15তম রজনী। এটার অনেক বরকত। কি বরকত? عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها عن علي হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। কেমনে বর্ণনা করলেন? তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস রাসূল বলছেন, শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কথা আপনি সরাসরি শোনা কি সম্ভব? আপনি আমি বর্তমান যুগে কি নবীজি আছে? আরে মনে করেন বাইতুল মুকাররমে আজকে যে খতিব সাহেব খুতবা দিতেছেন, এইটা ভিডিও হইতেছে। কি হইতেছে? ভিডিও হইতেছে না? কেউ ভিডিও করতেছেন, কেউ অডিও রেকর্ডিং করতেছেন। এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের বয়ান আপনি আমি সরাসরি শোনা সম্ভব না, তবে রেকর্ডিং এর মাধ্যমে শোনা কি সম্ভব না অসম্ভব? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পৃথিবীর বর্তমান পৃথিবীর কোন ব্যক্তি সরাসরি শোনা সম্ভব না,
শুনছেন 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠি? সেই সাহাবীর কারো নাম ছিল আলী, কারো নাম ছিল আবু হুরায়রা, কারো নাম ছিল আবু বকর, উসমান আলী। তো নবীজি যখন হাদিস বলছেন গুইরা গেরা তারাই বলছেন কি কর, তো এই হাদিস বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইছে কি, নবীজি কইছেন ইদা কানাত, যখন হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মাঝামাঝি রাত যখন হয়, ফাকুমু লাইলাহা, নবীজি বলছেন ও আমার উম্মত, রাতের বেলা তোমরা নামাজ আদায় করবা, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবা। অর্থাৎ আজকের রাতটা হচ্ছে শাবান মাসের মাঝামাঝি রাত, 15তম রাত। কি রাত? 15তম রাত আজকের রাত্রটা। কারণ কয় তারিখে সূর্য উঠছে, চাঁদ উঠছে, শাবান মাসের কয় তারিখে চাঁদ উঠছে, এই হিসাব করতে 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 আজকের রাত্রটা শাবান মাসের কয় নাম্বার রাত? 15তম রাত। এই শাবান মাসের 15তম রাতে বিশেষ ফজিলত আছে, এগুলো হাদিসের মধ্যে আছে। থাকার কারণে রাসূল বলছেন যেহেতু এই রাত্রটা অনেক ফজিলতের, এই জন্য রাতের বেলা তোমরা নফল ইবাদত করবা। রাতের বেলা কি করবা? নফল ইবাদত করবা। আর দিনের বেলা কি করবা? তাহলে ভোর রাত্রে সেহরি খাবো, শনিবার দিন কি করবো? রোজা রাখবো। ইনশাআল্লাহ আমিও রাখবো, এটা সহিহ হাদিসের মধ্যে আসছে। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আমার নবীজি আরবিতে বলে দিয়েছেন শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আর বৈশা থাকে না, এই দুনিয়ার প্রথম আকাশের মধ্যে চলে আসে। ফায়াকুলু, আয়েশা বলতে থাকেন আলামুল মুস্তাগফিরিন, তোমাদের মধ্য থেকে কেউ কি গুনাহ ক্ষমা চাইতেছো কিনা? যদি কেউ গুনাহ ক্ষমা চাও তাহলে আমার কাছে বলে আমি গুনাহ ক্ষমা করে দিব। ফাআগফির লাহু আলামুল মুস্তাগফিরিন ফারযুকাহু, কেউ কি অভাব অনটনের মধ্যে আছো কিনা? তাইলে আমার কাছে বলো, আমি অভাব অনটন দূর করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো কিনা? অসুস্থ থাকলে আমার কাছে বলো, তাইলে আমি সুস্থতা দান কইরা দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইরকম ভাবে পৃথিবীর মানুষের সমস্ত এরকম প্রয়োজনীয় লেখে আল্লাহ তাআলা নাম নিয়ে নিয়ে বলতে থাকে। বিদেশে যাইতে চাও কে? জাপান যাইতে চাও কে? ব্যবসার মধ্যে উন্নতি চাও কে? সব কিছু আজকে আমার কাছে বলো। আজকের রাত্রের বরকতে মর্যাদার কারণে সব গুলো আমি কবুল কইরা নিমু। তাহলে রাত্রটা ফজিলত আছে না নাই? তাহলে এই রাত্র যেহেতু ফজিলত, রাত্রে ঢোল তবলা বাজাবো, রাত্রে ঢোল তবলা বাজাবো, ঘুমায় থাকবো? ইবাদত করতে হবে। এটা গেলে 1 নাম্বার হাদিস। আসলে এই যে কিতাবগুলো নিয়ে আসছি, মিশকাতুল মাসাবি 1308 নাম্বার হাদিস, আমি নিজে বাইর করছি এই হাদিসটা। এখন মুখস্থ কেউ বলে দিবে লাইলাতুম মিন নিসফি শাবানের কোনো হাদিস নাই, তাইলে ভাই এই কিতাবটার হাদিসটা কোথায় যাবে? এই হাদিসটা কোথায় যাবে? তখন বলে কি জানে, কয় পৃথিবীতে একজন ব্যক্তির কথা ইসলাম চলে, কোন ব্যক্তির কথা ইসলাম চলে না। এটাকে বুঝাইলো মিশকাত শরীফের যে লেখা হাদিস, এগুলি দিয়ে ইসলাম চলতো না, এটি সহিহ হাদিস না। কি কয়? এটি সহিহ হাদিস না। ওই কুখ্যাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারাবি নামাজ নিয়ে আজকে আলোচনা করার একটা ইচ্ছা ছিল। কয় তারাবি নামাজ বলতে পৃথিবীতে কোনো নামাজ নাই, এই তারাবি শব্দ দিয়ে নাকি কোনো হাদিস নেই। আমার কাছে 2টা কিতাব আছে। এই একটা কিতাবের মধ্যে 36 পৃষ্ঠা নাকি 40 পৃষ্ঠা ব্যাপী, 550 পৃষ্ঠা ব্যাপী তারাবি নামাজের হাদিস। 550 ব্যাপী তারাবি নামাজের হাদিসের দলিল। এটার মধ্যে আছে 20 পৃষ্ঠা। এগুলোর মধ্যে হাদিসের অভাব নাই। মুখস্থ বলে দিতেছে কি তারাবি নামাজের হাদিস, 20 রাকাতের হাদিস নাই। এরপর আবার লাস্টে গিয়ে কি কয়, 20 রাকাতের হাদিসগুলো জাল। 20 রাকাতের হাদিসগুলো কি জাল, মানে বানানো। অথচ এই কিতাব থেকে প্রমাণিত হয়, উলামায়ে কেরামদের আলোচনা থেকে প্রমাণিত হয় যে এই হাদিসগুলো সহিহ, এগুলো জাল হাদিস না। ঠিক এই লাইলাতুম মিন নিসফি শাবানকেও
তারা দাবি করে যে এগুলো নাকি জাল হাদিস। কি হাদিস? জাল হাদিস। অথচ তাদের যে মেইন গুরু নাসিরউদ্দিন আলবানী, তার কিতাবের মধ্যে তিনি এই হাদিসগুলোকে সহিহ বলছেন, তার কিতাবে বলছেন তিনি। এবং কি যে কুখ্যাত আলেম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, সে নোংরা ভাষায় চ্যালেঞ্জ করেছিল। সে যখন টকশোতে আসছে, আমাদের আলেমে খুইলা দেখাইছে আপনার কিতাবের মধ্যে আপনি এই হাদিসগুলোকে সহিহ বলছেন, আপনার কিতাবে কি দিয়েছেন, আপনি সহিহ বলছেন, কেন বলছেন আগে জবাব দেন। কোন জবাব আছে? জবাব নাই। দ্বিতীয় নম্বর দলিলের দিকে দেখেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম মুআয ইবনে জাবাল। সাহাবীর নাম কি? মুআয ইবনে জাবাল। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবীজির থেকে শুনে হাদিস বলতেছে, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন মিন নিসফি শাবান। ওই যে বলছিলাম লাইলাতুম মিন নিসফি শাবান শব্দ দিয়া কোথায় কোথায় হাদিস আছে সেগুলো আমাদের দরকার। লাইলাতুম মিন নিসফি শাবান কোথায় কোথায় আছে? তো লাইলাতুম মিন নিসফি শাবান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কইরা বান্দা বান্দার দিকে মনোযোগ দেয়। একটা হইছে কি, অন্যদিন জোহর নামাজের সময় হইলে মসজিদটা ঝাড়ু দিলে দিলাম, না দিলে নাই। কিন্তু শুক্রবার দিন আসলে বিশেষ করে আমরা মসজিদটা ঝাড়ু দেই কিনা? আমি দেই। এই পিকচারের কথা আমার কাছে মনে হয় এখানে কুরবানির পরে আসছি, একটা শুক্রবারে মনে হয় বিশেষ ঝাড়ু দেওয়া থেকে বাদ দিইনি। তাইলে এই বিশেষ ঝাড়ুটা পুরা সপ্তাহে প্রতিদিন দেই না, শুক্রবারে দেই। কেন? শুক্রবারে একটা বিশেষ মর্যাদা আছে, শুক্রবারে বেশিরভাগ মানুষ মসজিদে নামাজ পড়তে আছে, শুক্রবারের দাম বেশি, এই জন্য শুক্রবারে একটা আমাদের প্রস্তুতিও কি অন্যরকম। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নজর দেওয়া থাকে, কিন্তু শাবান মাসের 15তম রজনীতে, যেটাকে আমগো দেশের মানুষের শবে বরাত কয়, আমগো দেশের মানুষ কি কয়? শবে বরাত কয়। আমি শবে বরাত বাদ দিয়ে দিলাম, লাইলাতুন মিন নিসফি শাবান আমি আরবিতেই কইব। আপনারা আরবি বুঝলে আমার ভালো হয় না, বুঝছেন না? ওই যে কতক্ষণ আগে একজন আলেমের বয়ান শুনতেছিলাম, তো হুজুরে বারবার বলতেছেন সাহেবে মেশকাত বা সাহেবে মুসলিম। আচ্ছা, এই কথাটা যখন মাহফিলের মধ্যে হুজুরে বলেন, যারা যারা আলেম আছে তারা বুঝে সাহেবে মেশকাত অর্থ কি, সাহেবে মুসলিম অর্থ কি, সাহেবে বুখারী অর্থ কি। অসংখ্য পাবলিক আছে সাহেবে মেশকাত অর্থ কি জানে না, জানে না। কিন্তু উলামায়ে কেরামরা জানি, আমরা বুঝি এটা বাংলাটা কি। তো আপনারা আপাতত লাইলাতুম মিন নিসফি শাবান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের দিকে তো 24 ঘন্টাই চায় থাকে না? 24 ঘন্টা আপনি কোন অবস্থায় থাকেন, আপনি অসুস্থ, বেহুশ হয়ে যান, ঘুমায় থাকেন, ব্যস্ত থাকেন, আমার আল্লাহ তাআলা কি ব্যস্ত থাকে? আল্লাহ দেখে কিনা? 7 সমুদ্রের নিচে কেউ ধরেন অক্সিজেন নিয়ে চলে গেছে, সেখানে আপনি আমি কিন্তু খালি চোখে দেখবো না, আল্লাহ দেখেনি। এই যে বর্তমানে রকেট নিয়ে চাঁদের দেশে চলে গেছে, চাঁদের দেশে যে চলে যেতেছে আপনি আমি খালি চোখে দেখি না, কিন্তু আমার আল্লাহ দেখেনি। তা আল্লাহ তো সব কিছু এমনিই দেখে। আল্লাহর নবী বলেন যে লাইলাতুম মিন নিসফি শাবান আসলে আল্লাহ বিশেষ করে গোটা পৃথিবীর মানুষের দিকে তাকায়। আচ্ছা, তাকায় দেখলো কি আপনি ব্যাডমিন্টন খেলতেছেন, আর আরেকজন মসজিদে এসে হুজুরের ওয়াজ শুনে, আল্লাহ কার প্রতি খুশি হইব? কেউ যে মুসলমানরা মসজিদে এসে কোরআন হাদিসের কথা শুনতেছে, এর প্রতি খুশি হইতো না? না, এখন বলে ওই রাত্রে ইবাদত করা যাবে না, মসজিদে যাওয়াই বলে যাইতো না, মসজিদে যাওয়াই যাইব না। ফায়াগফিরু লিজামিই খালকিহি, নবীজি বলেন গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে যত মুসলমান আছে, সমস্ত মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন
মুসলমানদের মধ্যে যদি দুইটা দোষ পাওয়া যায়, অর্থাৎ কেউ যদি মুশরিক হয়, শিরিক করে, তাকে আল্লাহ মাফ করে না। মুশাহিনিন, দিলের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। নবীজি এই হাদিসটা কেন কইছে? এই রাত্রটার ফজিলত বোঝানোর উদ্দেশ্য। আরেকটা হইলো তোমরা শিরিক কইরো না, আর তোমরা দিলের মধ্যে বিদ্বেষ রাখো না। যদি মুশরিক হও তাইলে আল্লাহ মাফ করবে না, যদি দিলের মধ্যে কি রাখো, হিংসা বিদ্বেষ রাখো, তাইলে আল্লাহ মাফ করবে না। তাহলে এই দুইটা দোষ দিলের মধ্যে রাখো না। কিন্তু আসলে নেশা এমন এক জিনিস, এটা মানুষ থাকতে না, ঠিক নেই। কেমন? আমার একজন মুসল্লি ছিল, ধরেন 5 বছর 6 বছর একটা সমাজে থেকে একটা মুসলমানের ইমাম সাহেব চিনে না, হ্যাঁ কেমন নামাজি, কেমন মুসলমান, কি হ্যাঁ কেমন মুসলমান। আশিরপুরে একটা মসজিদ আছে 4 বছর, তা আমার কাছে মনে হয়েছে 4 বছর বা 3 বছর পরে এই মসজিদটা থেকে ধরেন আলামিনের দোকানটা, দূর দূরের দোকানটা, একদিন রাত্রে কয়েলের প্যাকেট আনতে গেছি, বুইরা বাড়ি জিগায়, হুজুর কোন আপনি কোন ভাই বেড়াইতেছেন? বুইরা বাড়ি কি জিগায়, হুজুর আপনি কোন ভাই বেড়াইতেছেন? আমি কি কইলেন আপনি? আমি কোন ভাই বেড়াইতেছি? আমি এই মসজিদে 3-4 বছর ধরে ইমাম, 1 মিনিট দূরত্ব, আর আপনি আজকে আমরা জিজ্ঞেস করেন আপনি কোন ভাই বেড়াইতেছেন, আপনি কতটুকু নামাজি? আমার মেজাজ আবার সবসময় করা থাকে। পরে কই হুজুর আমি দোয়ানি করে লাই। আমি কই করে লাই? দোয়ানি করে লাই। কানগো মসজিদের আমি সহ সভাপতি, আমি সেক্রেটারি। হ্যাঁ, এই পরিচয় দিয়ে জান্নাতে যাইেন গা। এই পরিচয়টা কি করে জান্নাতে যাইেন গা? 1 মিনিট দূরে মসজিদ, ইমাম সাহেব 3 বছরও চিনে না, জিগা কোন ভাই বলে বেড়াইতেছ। এটি দুঃখের কথা না? এটি মুসলমান বুড়া বাচ্চাকে জুয়ানিতে একটা কথা ছিল। তো পাশের মসজিদে যেটা 8-9 বছর আসছিলাম, সেইটার কথা আমি কইতাছি। এও এত 5-6 বছর চিনি না, হঠাৎ শুনলাম অমুক অসুস্থ, হুজুর একটু দোয়া করেন। শাহালম কি হয়েছে? কিডনি মিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে ডাক্তার, গরিব মানুষ তো লেগে পড়ছে। এখন কি হয়েছে? ডাক্তারে কইছে যে বিড়ি খাওয়া যেত না। কই বলে এটা যে ব্যক্তির কিডনি মিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার কি করে দিব? বিড়ি খাইয়েন না। কিন্তু হ্যাঁ, তো এই বিড়ির প্রতি নেশা আসক্ত, এটা বুঝাইতেছি। হ্যাঁ, বউ কই হুজুর ওই সিফাত বই বই বিড়ি খায়, গিয়ে দেহি দমকায় আবার লেই বিড়ি হালাই দিই, আবার চুরি করে রাতকে গিয়ে বিড়ি খেয়ে এই মসজিদের লগে দোকানদার সিফারাত বয়ে বয়ে বিড়িকে টানে। কারণ বড় গিয়ে খাইলে বউ না করবো, এর লিগে এখন বয়ে বয়ে কি করে বিড়িটা টানে। আরো বলে কইলে কয় বললে বলবো কি, মরলে বলবো, বিড়ি ছাড়তাম না। বিড়ির প্রতি এত যে আসক্ত, বিড়ি ছাড়বে না। তো এই আসক্ত কোরআন হাদিসের প্রতি, সহিহ ইলমের প্রতি থাকা দরকার আছে না নাই? আছে। আরেকটা হাদিস পড়ি। আচ্ছা, এই আরেকটা পড়ি। এটা এই মেশকাত শরীফ থেকে একটু আগে বাইর করছি, 10 মেশকাত 114 নম্বর পৃষ্ঠা। এটা নিচের পাশে, এটা থেকে এখন আমি যদি এখান থেকে পড়ে পড়ে বলি আপনারা বুঝতেন না, আর এইটাও না। এখন তার মুখস্থ বলে দিছে কি শবে বরাতের হাদিস নেই, শবে বরাতের হাদিস না, আমি লাইলাতুল মিন নিসফি শাবানের হাদিস, এই হাদিসটা থেকে আমি বলতেছি। একটু আগে আমি নোট করছি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কে কইছে? আয়েশা, নবীজির স্ত্রীর নাম আয়েশা। কার নাম আয়েশা? নবীজির স্ত্রীর নাম। আয়েশার ভাইয়ের নাম আবু বকর। আয়েশার ভাইয়ের নাম কি? আবু বকর। আবু বকর ভাইয়া নবীর স্ত্রী। ছোটকালে যখন শুনতাম যে ওমকে আমার এক হিসাবে তালুই, আরেক হিসাবে ফুফা, এক হিসাবে তালুই, আরেক হিসাবে কি কয় বেআই, এই বুঝতাম না। বড় হওয়ার পরে বুঝছি, বড় হওয়ার পরে হিসাব 2 রকম থাকতে পারে, 3 রকম থাকতে পারে, পেশপুস থাকতে পারে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কইলে কে? নবীজির বউ। আবার আবু বকরের কি মেয়ে। আবু বকরের কি? উনি মনে হাসা কথা কয় নাই, আহলে হাদিসের হুজুররা হাসা কথা কইতো সব। আম্মা জান আয়েশা মিছা কথা কইতো। আবার তারাবি নামাজ জিজ্ঞেস কয় রাকাত? কয় 8 রাকাত। এই হাদিস কে কইছে? আয়েশাই কইছে। হ্যাঁ, পক্ষে গেলে মজা, হ্যাঁ পক্ষে থাকলে কি
ইমাম বুখারী বুখারী করে, বুখারী বুখারী কোনো কথা হইলেই বুখারী থেকে দেখাও। যদি আমরা ফতোয়া বাইর করে দেখাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইছেন এই যে সালাতুত তারাবিহ 20 রাকাতান, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কইছেন তারাবি নামাজ 20 রাকাত, কই ইমাম বুখারী টোকারি মানি না, আমরা একমাত্র আল্লাহর রাসূলের মানি। কেমন বাটপার দেখছেন? আপনি আমার পিছনে নামাজ পড়বেন, আবার আপনি আমার যখন জিজ্ঞাসা করছেন ওষুধে কয় ফরজ, আর কিছু সাইড ফরজ, কইছেন আমরা কথা বিশ্বাস করি না। আপনি আমার জিজ্ঞাসা করছেন এই সবে বরাতের রোজা কয়টা, আমি কইছি একটাও রাখতে পারবেন, তিনটাও রাখতে পারবেন, সমস্যা নেই। আপনার কথা বিশ্বাস করি না, হাদিস দেহা যখন হাদিস দিয়েছি কইটা জয়ীফ হাদিস। কি হাদিস? জয়ীফ হাদিস। তো এমন হইলে ভাই কেউ না কেউ বুঝানো সম্ভব হইব? কোনোদিন সব বুঝানো সম্ভব হবে না। عن عائشة رضي الله تعالى عنها قالت أما عائشة صديقة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة, হঠাৎ এক রাতে আমি আল্লাহর রাসূলকে হারায় ফেলাইছি। হারায় ফেলানোর অর্থ কি আসলে কি হারিয়ে গেছে নাকি? অর্থাৎ কিছুক্ষণের জন্য পাইতেছি না, আমার সাথে মাত্র বিছানার মধ্যে শুইলাম অথবা রুমের মধ্যে আমি দেখছি এখন আবার রুমের মধ্যে নাই কেন? আম্মা জান আয়েশা বলেন ফাখরাজতু, আমি বাইর হইয়া গেছি। এক কইবেন কি আম্মা জান আয়েশা কি বেপরদা বাড়িটারে আর এটা রাত্রে বাড়িছি, কই বাড়িছি? রাত্রে বাড়িছি। অথবা শরীয়তের বিধানগুলো একদিনে নাজিল হয় নাই, এমন হইতে পারে এটা পর্দা ফরজ আগে বাড়িছে, এমন হইতে পারে কি মানে বিভিন্ন জবাব আছে এগুলি। পর্দা ফরজ যেমন আজকা, তাহলে এক সপ্তাহ আগেও তো পর্দা ফরজ নেই, সবার সাথে দেখা দিতে পারতো। যখন আজকে জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত দিয়েছে যে পর্দা ফরজ, তাহলে আগের দিকে লাভ নাই, এখন থেকে পর্দা ফরজ। এখন থেকে কি এক বুড়া বেরি মুসলমান, হ্যাঁ মনে করেন জিয়ারবাদ গেছে, আত্মারতে গেছে বা সুন্দরপুর বাজার গেছে, তা আইতাছে অন্য একজন সাহাবি দেখতেছে যে উনি বোরকা ছাড়া আইতাছে। ওই সাহাবি বলতেছে যে আমি নিজে বোরকা ছাড়া কই গেছে, পর্দা করেন তো ফরজ। কত এই মহিলা কি এর আগ পর্যন্ত পর্দা সম্পর্কে জানছে? জানে নাই। এই সাহাবী একটু আগে নবীজির থেকে জানছেন, ওই মহিলার সাথে একটু পরে রাস্তার সাক্ষাৎ হয়েছে, বলতেছেন যে নবীজি বলছেন এখন থেকে পর্দা করা ফরজ, চেহারা দেখানো না যায়। মহিলার সাথে সাথে বসে পড়ছে, চেহারা ঢেকে রাখছেন, বলতেছেন বাড়ির থেকে আমার জন্য এই পর্দা ঢাকার মতন বোরকা নিয়ে আয়, নাইলে আমি এখান থেকে এক কথা লড়বো না। এরপরে মহিলার জন্য ওই বাড়ির থেকে বড় চাদর নিয়ে আসছে, চাদর গায়ে দিয়ে এরপরে বাইর গেছে। এগিয়ে সাহাবী, এগুলি কি কয় সাহাবী। আর আপনার আমার কাছে হাজারো হাদিস আমরা ধরে বলেছি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ কি করবো? কোরআনের আয়াত ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তাইলে কি আপনার এত কষ্ট? ফাইযান হুয়া বিল বাকিঈ, আম্মা জান আয়েশা বলেন আমি খোঁজ করতে করতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে রাসূল দাঁড়ায় রয়েছে। রাফিউন রাহসাহু ইলাস সামাই, এই মাথাটাকে আকাশের দিকে দিয়ে রাখছে। ফাকালা ইয়া আয়েশা কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, ও আয়েশা তুমি কি মনে করছো যে তোমার হক তোমার পাওনা আল্লাহ আল্লাহর রাসূল মাইরা দিতেছে? এই কথা মনে করি না যে তোমার যে পাওনা তোমাকে না দিয়ে তোমার অন্য সতীনের কাছে চলে গেছে। মনে করি না আমি আমার তোমার স্ত্রীর কাছ থেকে সময় পার কইরা আরেক স্ত্রীর কাছে গেছে, এটা মনে করিও না। قالت قد قلت وما بذلك, আম্মা জান আয়েশা দিলের কথাটা বলছেন, ও আল্লাহর হাবিব আমি তো এমনই মনে করছিলাম, মনে হয় আমাকে ফালাই দিয়ে আমার কাছ থেকে পাশ খাইতে মনে আপনি আমার কোন সতীনের কাছে গেছেন। ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা তাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহ তাআলা, এই আসল কথা আসেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজিলু নাজিল হয় লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে। আসেনি হাদিসে লাইলাতান নিসফি মিন শাবান? আসেনি? থাকলে এটা তো ওই সবে বরাতের দলিল। লাইলাতান নিসফি শাবান ইলা সামাই দুনিয়া, নবীজি কইছে এই রাত্রে আল্লাহ তাআলা, এমনি তো আল্লাহ তাআলা সবসময় আরশ আজিমের মধ্যে থাকেন, এমনি সবসময় আল্লাহ কই থাকে আরশ আজিম। আরশ আজিম তাই কি সবার লগে আল্লাহ আছেন, সবকিছু আল্লাহ দেখেন, সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছে আছে, কিন্তু বিশেষভাবে থাকে কই আরশ আজিমে।
আর এই লাইলাতুম মিন নিসফি শাবান শবে বরাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চলে আসে, এই প্রথম আকাশে চলে আসে। কোথায় চলে আসে? প্রথম আকাশে। আচ্ছা কি করে? ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবি, যে বনি কালব বংশের যেই পরিমাণ কি গানামুন অর্থ ছাগল, গানামুন অর্থ কি ছাগলের, বনি কালব বংশের ছাগলের গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। অর্থাৎ এই ছাগলের পশমের সাথে কেন উদাহরণ দিছে? বুঝাইছে আল্লাহ অসংখ্য অগণিত ইমানদার বান্দাদের গুনাহ এই রাত্রের বরকতে আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা এই রাত্রে আল্লাহ মনে করে আমার এমনি মাফ করে দিব, আর এই জায়গায় যদি আমি সেজদার মধ্যে পড়ে থাকি আল্লাহ মনে মাফ করতো না। কই তুই সেজদা দিয়ে দিছিস কেন? তুই গানে না বাজাবি কি হোক? আল্লাহ আজকে আমার মাফ করে দিব, এই জন্য কি আমি গান লাগাই বয়ে থাকবো না? মসজিদে এসে ওয়াজ করছে শুনবো, আমি নেক কাজ করবো না? আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাইকে ডেকে বলবে যে মানুষ সৃষ্টি করার আগে তোদের সাথে পরামর্শ করছিলাম, তোরা বলছিলি যে মানুষ গুনাহ করবে, চা তো আজকে শবে বরাতের বরকতে কোটি কোটি ইমানদার বান্দা মসজিদের মধ্যে সেজদায় বসে রয়েছে, ঘরের মধ্যে মা বোনরা সেজদার মধ্যে পড়ে রয়েছে, তাসবিহ নিয়ে পড়ে রয়েছে, আমি আমার এই ইমানদার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। যেখানে এমনি মাফ করে দিল, এই জায়গায় ইবাদত করলে মাফটা কি করতো না? না ভালো করে করবো? ভালো করে করবো। এই জন্য শবে বরাতের হাদিস অবশ্যই অবশ্যই হাদিসের মধ্যে আছে, শবে বরাতের কথা অবশ্যই অবশ্যই হাদিসের মধ্যে আছে। শবে বরাত পাইতেন না, এটা বাংলা ভাষা ফার্সি ভাষা, এই দেশ হিন্দুস্তান ছিল, এই জন্য এই দেশের মানুষ কিছু ফার্সি কিছু উর্দু ভাষায় কথা কয়। আমরা চেয়ার বলি না, চেয়ার বাংলা ভাষার চেয়ার লেখা থাকে কিন্তু আসলে তো কেদারা, তো এই জন্য আমাদেরকে ধোকা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকমের ধোকা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। इश्क़बाज़ी वो करे जो जंग की बाजी भी करे, उनके कपड़े खोल कर माशूक को राज़ी